আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। তো প্রিয় ভাইয়েরা, আপনারা দেখতে পাইতেছেন আমাদের বাংলাদেশে আমাদের এই স্বাধীনতাকে নিয়ে নতুন করে নানান ষড়যন্ত্র হইতেছে। বিশেষ করে আপনারা সাংবাদিক ইলিয়াস হুসাইনের গতকাল রাত থেকে একটা ভিডিও খুব বেশি তুলপার হইতেছে, যে বিষয়টা নিয়ে এত বড় একটা ষড়যন্ত্র, যেটা দেখে আসলে যারা স্বাধীনতাকামী জনগণ, যারা আমাদের এই দেশের প্রকৃতপক্ষে যারা স্বাধীনতা চায়, যারা প্রকৃতপক্ষে আমাদের এই দেশকে ভালোবাসে, তারা আটকে ওঠার মতো, তারা সহ্য করার মতো নয় এমন একটা এভিডেন্স যুক্ত এবং তথ্যবহুল একটা ভিডিও দেখে বুকটা যেন কেঁপে উঠল যে আসলে কি হচ্ছে, আমাদের কি আছে আমাদের এই মাতৃভূমির ভাগ্যে। তো এই সময়টাতে বাংলাদেশের সুনাগরিক এবং যারা দেশকে ভালোবাসে এইরকম মানুষেরা বড় পেরেশান, বড় চিন্তিত। এবং বিশেষ করে আমাদের আলেম সমাজ, যারা আমাদের মাথার তাজ, যারা আমাদের পথিকৃৎ, যারা আমাদের পথ প্রদর্শক, তারা বিভিন্নভাবেই চেষ্টা করতেছেন যাতে আমাদের এই স্বাধীনতাকে কেউ নস্যাৎ করতে না পারে, কোনো ষড়যন্ত্র বাস্তবায়িত না হয়। এবং এই জন্য তারা মাঠে ময়দানে কথা বলতেছেন, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিতেছেন, অনেক কিছুই করতেছেন। তো এখান থেকে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাইতে চাই। এই যে আমাদের বাংলাদেশে একদল সুন্নি নামক চুন্নি, একদল মুনাফিক, একদল নব্য রাজাকার এবং নমরুদের সন্তান, এই সুন্নি নামক চুন্নিদের একটা বিষয় নিয়ে বড় তোলপার হইতেছে। এই যে আমাদের শেরপুরে একটা নষ্ট, একটা ভণ্ড যে কারখানা, একটা দরবার, সেখানে মানে দরবারকে যে সংস্কার করা হইল। তো সংস্কার করার জন্য তাওহীদি জনগণ এবং উলামায়ে কেরাম চেষ্টা করলেন। তো এটা নিয়ে বড় তোলপার। এই সুন্নি নামক চুন্নিদের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটার মাথায় এবং পাছায় দুই জায়গায় আগুন লাগছে। কি বলতেছে আর কি না বলতেছে, নানান আবুল তাবুল মিথ্যা কথা বলতেছে, যেগুলা কোনোদিন দেখি নাই, যাদেরকে কোনোদিন ফেসবুকে লাইভে কোনো একটা টু শব্দ পর্যন্ত করতে দেখি নাই। এই দিল্লির দাসীর দীর্ঘ 15-16 বছরের শাসনে এবং কত কিছুই হয়ে গেল। আল্লাহ রসুলকে গালি দেওয়া হলো, কোরআনকে অবমাননা করা হলো, আল্লাহর শানে অপবাদ দেওয়া হলো, আল্লাহর শানে বেয়াদবি করা হইলো। তারপরেও এদেরকে কখনো এই ইঁদুরদেরকে কখনো মাথাটা বের করতে দেখি নাই। আর এই বিষয়টা নিয়ে, এই তাদের ভণ্ড দরবার নিয়ে তারা যে পরিমাণ মাতামাতি শুরু করছে, যেন ওর প্রত্যেকটার বাপ মারা গেছে, এইরকম একটা অবস্থা। তো এই অবস্থার মধ্যে আসেন একটা বিষয় লক্ষ্য করি, আমাদের এই সুন্নি নামক চুন্নির বাচ্চারা কি নিয়ে ব্যস্ত, আর আমাদের হক্কানি উলামায়ে কেরামগণ কি নিয়ে ব্যস্ত। আমি প্রথমেই শুরু করি বাংলাদেশে আলাউদ্দিন জিলাপি। এই আলাউদ্দিন জিলাপি তো লং মার্চ ডাকছিল, এবং এই এক ইঁদুর যখন, এই এক শিয়াল যখন হুয়া করছে, তো বাকি সকল শিয়াল হুক্কা হুয়া দিয়ে তার সাথে একদম মাঠে নেমে পড়েছে, এবং তাদের মাথা এবং পাছায় দুই জায়গায় আগুন লেগে গেছে। তো আসেন, এই আলাউদ্দিন জিলাপি মোটামুটি এখন থেকে এই আজকে আর কি মোটামুটি 8-10 ঘন্টার মধ্যে, মানে আজকের এই 10-12 ঘন্টার মধ্যে একটা বিষয় আমি দেখাবো আপনাদেরকে। এর মধ্যে সে আলাউদ্দিন জিলাপি মুফতি আলাউদ্দিন নামক একটা আইডি আছে, এখানে মোটামুটি অনেকগুলা ফলোয়ার আছে, যেখান থেকে বোঝা যায় যে এটা হচ্ছে তারই আইডি, এবং তার নামে কয়েকটা আইডি চলমান, এবং এগুলো অনেকটাই বড় বড় আইডি আমরা দেখতে পাইতেছি। সবগুলাতেই একটা বিষয় স্পষ্ট, যে সবগুলার মধ্যেই এই যে সুন্নি নামক চুন্নির বাচ্চাদের যে এই যে মানে তাদের শিরকের আড্ডাখানা, এই বিষয়টা নিয়েই তাদের মাতামাতি, এর বাইরে কোনো কিছু নাই। ইসকন নিয়ে কোনো কথা নাই, সারা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো কথা নাই। এখানে একটা পোস্ট করা হয়েছে, আপনারা লক্ষ্য করেন, তাওহীদি জনতা ও ইসকন জনতা ধর্মে পৃথক হলেও কর্মে এক ও অভিন্ন। দেখেন, কেউ মসজিদ ভাঙ্গে আর কেউ মাজার ভাঙ্গে, এটাই তফাৎ। তো এটা কিন্তু ইসকন নিয়ে কোনো কথা নয়, বরং এই কথাটা ইসকনের বিপরীতে কোনো কথা নয়, বরং ইসকন নিয়ে কিন্তু তারা কোনো পৃথকভাবে এই বিষয়টা নিয়ে যতটুকু তৎপর হওয়া উচিত ছিল, ততটুকু কোনো বিষয় তাদের কাছে পাওয়া যায় না। বরং এই ইসকনের বিষয় দিয়ে একদল তাওহীদি উলামায়ে কেরাম, তাওহীদি জনতা, যারা খাঁটি মুসলিম, যারা শিরিক বিদআত কুফরের বিরোধী, তাদেরকে এটা দিয়ে মানে ব্যঙ্গ করা হচ্ছে। আর পক্ষান্তরে আমাদের কিছু উলামায়ে কেরাম দেখেন, বিশেষ করে আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব, তার একটা পোস্ট দেখেন, তিনি লিখেছেন, সিরিয়ায় আলেপ্পো আবারও জয় করলো মুসলিমরা, আলহামদুলিল্লাহ। এই বিজয় আরো অনেক বিষয়ের বার্তা দেয়, আবারও বিশ্বে কুরআনী শাসন ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনারা কি বুঝলেন? এই যে আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব, তিনি সিরিয়া শুধুমাত্র আমাদের বাংলাদেশ নিয়ে ব্যস্ত না, তার আইডিটা দেখেন, শুধুমাত্র আমাদের বাংলাদেশ নিয়ে ব্যস্ত না, সারা বিশ্বের মুসলিমদেরকে নিয়ে ব্যস্ত, সারা বিশ্বে ইসলামকে নিয়ে চিন্তিত। সিরিয়ার আলেপ্পোতে আলহামদুলিল্লাহ আমাদের একটা বিজয়ের একটা ভিডিও দেখতে পাইতেছি, এবং সেখানে এটা তিনি বিজয় দিয়েছেন এবং বলেছেন যে সারা বিশ্বে আবারও ইনশাআল্লাহ কুরআনী শাসন প্রতিষ্ঠিত হবে। দেখেন, একটা বিভেদ লক্ষ্য করেন। আমাদের হক্কানি উলামায়ে কেরামগণ সারা বিশ্বের প্রতি ইঞ্চি মাটিতে কুরআনী বিধান প্রতিষ্ঠা করার জন্য চিন্তিত, প্রতিষ্ঠিত কিভাবে করা যায়, এই জন্য তারা ফিকিরমান।
আর এই সুন্নি নামক চুন্নির বাচ্চারা, নমরুদের সন্তান, নব্য রাজাকারের সন্তানেরা, এরা আছে কি নিয়ে ব্যস্ত? ওদের এই শিরিকের আড্ডাখানা নিয়ে ব্যস্ত। আরেকটা দেখেন, আমাদের গুনবী সাহেবের একটা, মাহমুদুল হাসান গুনবী সাহেব, উনি লিখেছেন, শাম থেকে হিন্দুস্তান বিজয়ী হবে মুসলমান ইনশাআল্লাহ। এটাই হচ্ছে তফাৎ ইমানদার এবং মুনাফিকের মধ্যে, মুসলিম এবং মুনাফিকের মধ্যে, মুশরিক এবং তাওহীদবাদীর মধ্যে। এটাই হচ্ছে পার্থক্য। মুসলিম এবং তাওহীদবাদীরা সব সময় আল্লাহর দিন, আল্লাহর কোরআন, আল্লাহর শাসন নিয়ে চিন্তা করে, নিজের দেশে এবং সারা বিশ্বে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের ফিকির 24 ঘন্টা থাকে। আর মুনাফিক, নমরুদের ছেলে এবং নব্য রাজাকারদের চিন্তা থাকে শুধুমাত্র ওদের কিছু পাগার, ওদের কিছু লেট্রিন, ওদের কিছু হাম্মামখানা, আর ওদের কিছু বাথরুম নিয়ে ব্যস্ত, ওদের কিছু শিরিকের আড্ডাখানা নিয়ে ব্যস্ত, ওদের কিছু গাজার আসর নিয়ে ব্যস্ত। তো এখান থেকেই বোঝা যায় কারা হক্কানি মুসলিম আর কারা হচ্ছে মুনাফিক, কারা মুসলমানের সন্তান আর কারা নমরুদের সন্তান। আশা করি যাদের চোখ আছে ওরা বুঝতে পারবে। কিছু নমরুদের সন্তানেরা আমার আইডিতে এসে এবং আমার মেসেঞ্জারে খুব ঘেউ ঘেউ করতেছে। এই নমরুদের সন্তানেরা আজকে যদি হাসিনা খালার দেশে থাকতো, নমরুদের সন্তানেরা তখন আমাকে খেয়ে ফেলতো। কিন্তু এখন ঘেউ ঘেউ করতেছে, তবে ঘেউ ঘেউয়ের মাত্রা দেখে আমি হাসি যে ওই সময় এরা ঘেউ ঘেউ করতো কোন ভাষায়, এখন ভাষাটা অনেক দুর্বল, অনেক নরম, অনেক সফট ওদের ভাষা। তো যাই হোক, যাদের ভাগ্যে হেদায়েত আছে ওরা বুঝবে, আর যাদের নাই ওরা নমরুদের মতো বুঝবে না। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।